মিয়ানমারের সামরিক দমনপীড়নের ৯ বছর পেরিয়ে গেলেও একজন রোহিঙ্গাকেও কেন নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হলো না? ৮ লক্ষাধিক মানুষের তালিকা আর কূটনৈতিক আলোচনার পরও প্রত্যাবাসনের পথ আটকে আছে কোথায়? বাংলাদেশ সরকারের দেওয়া ৮,২৮,০০০-এর বেশি রোহিঙ্গার তথ্য থেকে মিয়ানমার ৩,০৮,০০০ জনকে সাবেক বাসিন্দা বলে স্বীকার করলেও প্রত্যাবাসনের কোনো সময়সূচি নেই। রাখাইন রাজ্যে বর্তমানে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সশস্ত্র সংঘাতের ফলে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, যা ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ এবং ২০২৪ সালের পর নতুন করে আসা ১.৫ লাখ রোহিঙ্গার ফেরার পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় রোহিঙ্গারাও ফিরে যেতে রাজি নন। সেই সাথে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা প্রতিবছর হ্রাস পাওয়ার পাশাপাশি ক্যাম্পগুলোতে বৃদ্ধি পাচ্ছে মাদক ও অস্ত্র পাচার, অপহরণ এবং অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা। এতে পুরো সীমান্ত অঞ্চলে তৈরি হচ্ছে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ, যা সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক চাপের অভাব এই সংকটকে আরও জটিল করে তুলছে। দশম বছরে পা রাখা এই মানবিক সংকটের টেকসই সমাধান কি কেবল প্রত্যাবাসনের প্রস্তাবেই আটকে থাকবে, নাকি রোহিঙ্গারা পাবে তাদের নাগরিকত্ব ও নিরাপদ আশ্রয়ের বাস্তব নিশ্চয়তা? সেটাই এখন বড় প্রশ্ন। মাহবুবা ইসলাম, ফেস দ্য পিপল।